অবশেষে পৌঁছে গেলাম নিম্মির রিসিপশনের ভেন্যুতে পৌঁছানোর পরপরই তুন্না ম্যাডামের সাথে দেখা। এরপর আমরা 4 জন মিলে গেলাম নিম্মির সাথে দেখা করার জন্য। গিয়ে দেখি ম্যাডাম মহারানী সেজে মনের সুখে ছবি তুলছেন। এরপর তিনি তার শ্বশুরবাড়ির সবার সাথে একে একে আমাদেরকে আলাপ করিয়ে দিলেন। আর নিম্মিকে যখন একটু ফাঁকা পেলাম তখন আমরাও টেনে নিলাম আমাদের সাথে ছবি আর ভিডিও তোলার জন্য। এই যে আমরা সবাই মিলে ছবি টবি তুললাম। আর নিম্মি তো নিম্মিই, তার নাকি ক্ষুধা লেগেছে। তো এই কথাটা বৌমাকে জানাতেই বৌমা পরম যত্নে নিম্মি আর নতুন দুলাভাইকে একটু খাবার খাইয়ে দিলেন। আঙ্কেল আর নিম্মির গল্প তো শেষই হচ্ছিল না। আসলে এই মুহূর্তগুলোই এরকম, মাত্র একদিনের ব্যবধান, অথচ কাছের মানুষের সাথে যেন গল্পের পাহাড় জমে যায়। আমরা সবাই ছবি আর ভিডিও তুলছিলাম। আমার যেতে একটু দেরি হয়েছিল বলে সে কি দুর্ব্যবহারটা আমার সাথে করেছে দেখুন। এই সত্য আমি তুলব। এরপর একটু ভদ্রচিত ছবি তুলে আমরা সবাই মিলে খাবার টেবিলে বসলাম। এই যে একজন ভুকা আদমি দেখুন, যে আগের সিনেমার নায়িকা ছিল। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। এরপরে তো নিম্মির সবার পাতে ভাত তুলে দেওয়ার পালা, মানে বউ ভাতের যে মূল প্রোগ্রামটা থাকে, শ্বশুরবাড়ির সবার প্লেটে প্লেটে একটু খাবার তুলে দিতে হয়। এজন্যই তো বউ ভাত কথাটা এসেছে। যাই হোক, বউ ভাতের এরকম নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই দিনটাও খুব সুন্দরভাবে শেষ হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।